এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের লিডারশিপ সেশনে। এই পর্যায়ে আমাদের লিডারশিপ সেশনের প্রথম পার্টি পরিচালনা করছেন শিক্ষা সন্ধানের সদস্য মোহাম্মদ মেহেদী হাসান। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিডারশিপ কিংবা নেতৃত্বের বিষয়। আমার আজকের প্রোগ্রামে এসে একটা কথা মনে পড়লো, খুব কাছ থেকে আমাদের এখানে অনেক অঙ্গ সংগঠনের ভাইরা এসেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ আমি এজন্যই মনে করি যে আপনাকে যদি সংগঠন করতে হয় কিংবা একটা সংগঠনের প্রতিষ্ঠাতা বা সংগঠনের সাথে লেগে থাকতে হয়, তাহলে আপনার এমন ক্যাপাবিলিটি দরকার যাতে প্রিয় চান্দিনা পেজের মতো আমাদের শিক্ষা সন্ধানের নাম মেনশন করবে তাদেরকে 3000 টাকা দিতে হবে। এরকম লাইবিলিটিস মুক্ত আপনাকে একটা সংগঠনের দায়বদ্ধতা নিতে হবে। আমি বলি প্রথম শুরুটা খুবই কষ্টের, আমার কাছে খুব ভালো লাগতেছে। আজকে তো জাঁকজমকপূর্ণ একটা প্রোগ্রাম আমাদের উপহার দিচ্ছেন শিক্ষা সন্ধানী। এটা আসলে আমার কিংবা সুমনের একার কৃতিত্ব না, আপনাদের সকলের কৃতিত্ব। আপনাদের উপস্থিতি সবকিছু এখানে কৃতিত্ব। আমার পয়েন্ট অফ দা ভিউ সেটা হচ্ছে একজন ব্যক্তি সংগঠনে সম্পৃক্ত আছেন, আরেকজন ব্যক্তি সংগঠনে সম্পৃক্ততা নেই। এটার মধ্যে একটা পার্থক্য আমি বলি যে আজকে বড় ভাই আপনার নাম কি? সাইফুল ইসলাম, আপনি কোন সংগঠনের সাথে জড়িত আছেন? জি, আচ্ছা, পরিবর্তন সমাজসেবা সংগঠন থেকে আমাদের সাইফুল ইসলাম ভাই এখানে আছেন। আচ্ছা, আজকে দিনে মনে করেন সাইফুল ইসলাম ভাই কোন সংগঠনে নাই, আল্লাহ পাক ওনার হায়াত শেষ করলেন, উনি মারা গেলেন, কেউ কি জানতে পারবে ভাই? ওনার এলাকার বাইরে বা এলাকা 10 কিলোমিটার বা 20 কিলোমিটার পর্যন্ত মানুষ জানতে পারবে যে সাইফুল ভাই একটা লোক ছিল, সে মারা গেছে। আপনারা তো এটা জানেন যে এই পৃথিবীতে, এই দুনিয়াতে, এই এলাকাতে, এই সমাজে হাজারো ভালো মানুষ আছে যার দোয়া আল্লাহ পাক কবুল করেন। এটাকে আপনারা বিশ্বাস করেন? আপনি মুসলিম হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যেটাই হন না কেন, যদি কোনো ব্যক্তি ধর্মের প্রতি বিশ্বাস থাকে, দোয়া বিষয় তার সৃষ্টিকর্তা তার দোয়া গ্রহণ করেন, এই বিষয়টা আপনি মানেন? তাহলে দেখেন, যদি আপনি সংগঠনে আসেন, এই সংগঠন থেকে একটা পোস্টারে আপনার নাম লিখা হবে যে আপনার মৃত্যুতে এই সংগঠন শোকাহত। কেউ না কেউ দেখবে, কোনো না কোনো ব্যক্তির দোয়া এমনটা হয়ে যেতে পারে আপনি পরকালে জান্নাত পেতে পারেন না। আপনি শুধু নিজের দিকটা বিবেচনা করে আপনি সংগঠনে আসতে পারেন। এই একটা কারণ হতে পারে আপনি সংগঠনে আসার জন্য। ভাই, আপনি আমি মারা যাবো কোনো বিষয় নাই, এটা সবচেয়ে সত্য যে আমি আপনাকে মরতে হবে। অথবা এই একটা টিপিক্যাল পয়েন্ট আছে যে আপনি সংগঠন কেন করবেন ভাই, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় ছিল, আমি আজকে দেখেন আমার বয়স বেশি বাট আমার ফিজিক্যাল গ্রোথ খুবই কম। আমি হয়তো দেখতে অনেক ছোট বাট আমি বিবাহিত, আমি এটা শেয়ার করি। আমি আজকে 3টা বছর হয়েছে বিবাহ করছি। দেখেন এই আমার জীর্ণ শীর্ণ চেহারা, আমার কালো যে ত্বকের যে বর্ণের যে ত্বক, আমি এমন অবস্থায় বিয়ে করতে পারছি, পড়াশোনা ভালো ভালো জায়গায় অ্যাডমিশন পাইছি, চাকরি করতে পারছি, চাকরিতে প্রমোশন পাইছি। আমি আপনাকে এটাও বলতে চাচ্ছি যে আপনার সুন্দর কথা বলা, সুন্দর চেহারা, আপনার ঐশ্বর্য, টাকা পয়সা, এগুলো হচ্ছে আল্লাহর দেওয়া আমানত ভাই। আপনি যদি এগুলা এখানে সেখানে ওখানে আপনি এগুলো যদি নষ্ট করেন, আপনি আল্লাহর দেওয়া আমানতকে বিনষ্ট করেন। অতএব আপনার চেহারা, আপনি লম্বায় অনেক ছোট, এগুলো কোনো ম্যাটার ইস্যু না ভাই। আপনি আজকে এখানে আসেন, নিজে বলার মতো একটি গল্প। এই সংগঠনের সাথে কেউ কি পরিচিত আছেন? ইকবাল বাহার, এটা নিজে বলার মতো গল্প একটি সংগঠন। ওনারা হচ্ছে, আমরা আজকে থেকে আসা এক কথা বলতে পারি, এই স্টেজে যে আসছে সে কিন্তু শিক্ষক হিসাবে আপনাদেরকে কিছু উপদেশমূলক বা কিছু উপদেশ দিয়ে যাচ্ছে যেটা আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। ওই সংগঠনের সিমিলার এটাই যে আপনি মনে করেন খামার প্রেমী, আপনি খামার করতে পছন্দ করেন, ওই সংগঠনের কয়েকটা সেমিনার থেকে খামার করে সংগঠনের লোকরা তাকে সহায়তা করে খামারের প্রতি তাদেরকে এন্টারপ্রেনারশিপ করে, মানে নিজ থেকে কিছু করার একটা আহ্বান জানায়। আজ থেকে আগামী 2টা বছর পরও আমি চিন্তা করতে পারি শিক্ষা সন্ধানী এমন একটা দরকারে পৌঁছে যাবে যেভাবে তার অবিচল যে চলাফেরাটা, সেটা বিষয়। দ্বিতীয় বিষয়, আমি যে আজকে এখানে এসে স্টেজে কথা বলতেছি, আমার কথা বলার সমস্যা হচ্ছে কি জানেন, প্লেনের স্পিড থাকতো না। আমি স্টেজে আসার পর আমার যত বেশি কথার স্পিডটা বাইরে যেত। আমার শ্রোতা যারা ছিলেন, আমার বড় ভাই দাদা যারা ছিলেন, তারা অনেক সময় হয়তো বিরক্ত হন কিংবা কথাটা স্পষ্ট বুঝতে পারেন না। শিক্ষা যতটুকু নেওয়ার তার থেকে বেশি বিরক্ত হন। আপনি যদি এই ধরনের সংগঠনের সাথে লেগে থাকেন কিংবা পার্টিসিপেট করেন, আপনাকে স্টেজে এসে কথা বলার সুযোগ দিবে, আপনার মধ্যে যে জড়তা আছে সেটা ভেঙে যাবে ভাই। আপনার বাবা মারা গেল, আপনার মা মারা গেল, আপনার ভাই মারা গেল, বোন মারা গেল, আপনি যদি জানাজার মঞ্চে ভাই আপনার বাবার পক্ষ হইয়া যদি আপনি একটা দোয়া না নিতে পারেন, মাফ না নিতে পারেন, আপনি কেমন সন্তান, কেমন ভাই? আপনি যদি আপনার বাবার নাজাতে মুসলিম আছেন, আপনি সংগঠনে আসেন ভাই। এখানে কোনো খারাপ কিছু নাই, রাজনীতি কিছু নাই, কিছুই নেই। আপনার রাজনীতি ব্যক্তিত্ব থাকবে। অতএব আপনার
যথাযথ ব্যক্তিত্ব থাকলে এখানে প্রকাশের কোনো সুযোগ নেই। বিগত প্রোগ্রামগুলোতে বলা হয়েছে। আমি আপনাদেরকে সবিনয় ভিডিও রিকোয়েস্ট করবো, আপনার ছোট ভাই আছে, ছোট বোন আছে, তাদেরকে সংগঠনের প্রতিভায় উজ্জীবিত করেন। আসো, সে যদি শিক্ষা সংগঠনে না আছে কোনো সমস্যা নাই, তাকে একটা সংগঠন দিতে বলেন, তাকে একটা সংগঠন দিতে বলেন, কোনো সমস্যা নেই। আমার এক বড় ভাই একটা কথা বলছিল যে ভাই আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, দেশ শান্তি শৃঙ্খলা যেটা দিয়ে চলবে, যে সংবিধান চলবে আমি সেই দলটাই করবো। ভাই আমারও কথা এটা যে আপনি যেই সংগঠন করেন না কেন, রেশারেশিতে যাইয়েন না, কারো পথ চলাতে আপনি ব্যাঘাত ঘটায়েন না, আপনি আপনার অবস্থান থেকে যতটুকু পারেন উপকার করেন, না অপকার করেন না ভাই। এই বইটা আমার বক্তব্য শেষ করলাম। যাদের শিক্ষা সন্ধানের ব্যাপারে কোনো সহায়তা লাগে, আমাদের এখানে অনেক প্রতিনিধি আছে, কথা বলবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।